অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधा वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदान्वये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम्ने गौरेतीशे नमो। नारायणं नमस्कृतं नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो अयं विष्णुप्रदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमतो भक्तिवेदान्त स्वामिनीति नमिने। नमस्ते सरस्वत्यै देवी गौरवाणी प्रचारिणे निरविशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतिनां पावननैव वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि ओम तत्सत्। অরুণা সরকারের প্রয়াণ দিবসে প্রয়াণকালে এই শ্রাদ্ধ গৃহে গীতা পাঠের যে আয়োজন, আমরা বহুত সময় বাড়িতে কিন্তু এমনিতেও গীতা পাঠ আমরা আয়োজন করি। আর বিশেষ করে যদি কোনো বাড়িতে শ্রাদ্ধ হয় বা যে কোনো শুভ কাজের আগে দেখবেন কোথাও যদি পাঠও হয়, যে বড় করে একটা পাঠের আসর করলো, ভাগবত পাঠের আসর, সেখানে কিন্তু অধিবাসের প্রাক মুহূর্তে সেখানে গীতা পাঠ করা হয়, অধিবাসও করা হয়, গীতা পাঠও করা হয়। গীতা এমনই একটা গ্রন্থ, আপনারা দেখবেন যে বহু জায়গায় বড় বড় করে পাঠের আয়োজন করে। সেখানে কি পাঠ করে? সেখানে প্রথমত হয়তোবা এক অধ্যায় অল্প করে গীতা পাঠ করলো, তারপরে কিন্তু সেখানে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ হয়, কোথাও বা মাসব্যাপী ভাগবত পাঠ হয়। কিন্তু আপনি কোথাও দেখবেন না যে বড় আসর করে বড় আয়োজন করে গীতা পাঠের। গীতা এমনই একটা গ্রন্থ, ভাগবত হচ্ছে ভগবানের লীলা কীর্তন, বিভিন্ন সময়ের বিভিন্ন লীলা সেখানে ভাগবতে গোবিন্দের দেহের অঙ্গের বর্ণনা করা হয়। গীতা এমনই একটা গ্রন্থ, যে গ্রন্থ হচ্ছে ভগবান মুখ নিঃসৃত, অর্থাৎ ভগবানের মুখ হইতে যে ব্রহ্মবাণী অর্জুনকে কেন্দ্র করে নিয়ে আমাদেরকে এই যে জীবজগতে বিলায় দেওয়া, এটাই হচ্ছে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং গীতা আমরা সাধারণত দেখি যে আমাদের বাড়িতে যদি কোনো লোক মারা যায়, আমরা কি মানে আমরা যে সেই মোরা দেহ যে থাকে, সে দেহের উপরে ভাগবত দেই না গীতা দেই? গীতা দেই। তো গীতা এই জন্যেই দেই। আর যখন সেই মৃতদেহটা যদি গীতাটা যদি একটু বড় সড়ো মাপের হয়, তাহলে আমরা কি করি? সেই গীতাটাকে রেখে দেই, মৃতদেহ চলে যায়। নতুবা ছোটো মোটো গীতা হলে আমরা কি করি? মৃতদেহের সাথেই দিয়ে দেই। আপনারা এখন আমাকে এটা বলেন তো, যে গীতাটা আমরা যদি মৃতদেহ নিয়ে গেল, গীতাটাকে যে আমরা রাখি, সেই গীতাটাকে কি আমরা সার্ফ সাবান দিয়ে ধুয়ে রাখি না এমনিতেই ঘরে রাখি? এমনিই ঘরে রাখি। গীতার কোনো অসুচি বা অশুদ্ধ নাই। গীতা হচ্ছে ভগবান মুখ নিঃসৃত বাণী। সেখানে আমরা ভাগবত বা চৈতন্য চরিতামৃত বা কোনো ধরনের অন্য কোনো গ্রন্থ যে সকল রয়েছে সেগুলো কিন্তু আমরা দেই না। আমরা সাধারণত গীতাটাকেই সর্বশ্রেষ্ঠ এবং সর্বপবিত্র বলে মেনে নিয়ে আমরা কিন্তু গীতাটাকেই অন্তিমকালে আমরা গীতা স্পর্শ করাই। বা কোনো লোক যদি মৃত্যুর আগ মুহূর্তে সে যদি দেখা যায়, আমরা যদি বুঝি যে সেই লোকটার এখন প্রাণ যাবে বা প্রাণ বেরিয়ে যাওয়ার একটা সময় হয়ে গেছে, তখন কিন্তু সেই মুহূর্তে আমরা পারাপক্ষে যদি যথাসম্ভব যদি সেখানে যদি কোনো ব্যক্তি গীতা পাঠ করে, আমরা সাধারণত কি জানি যে অন্তিমকালে যদি গীতা শ্রবণ যদি কানে পড়ে, তার দেহ অর্থাৎ তার যেটা নাকি আত্মা, সে আত্মার সদ্গতি হয়। এটা কিন্তু আমাদের ধর্মতে মানে শাস্ত্র হিসাবে আমরা মান্যতা দিই। তো যার জন্যেই আজকে হচ্ছে এখানে শ্রাদ্ধর একটা বৃহৎ অংশ, যে বাড়িতেই শ্রাদ্ধ হোক বা শ্রাদ্ধটা কি সে জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে।
সেখানে কিন্তু গীতা পাঠ করা হয়। শ্রাদ্ধ হচ্ছে শ্রদ্ধা হইতে যেটা আপনি দান করবেন সেটাই হচ্ছে হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ সাধারণত আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বলে যে শ্রাদ্ধ যারা করে বা শ্রাদ্ধ বাড়িতে মানে যেতে নাই, শ্রাদ্ধ বাড়িতে খাতে নাই, বা যারা যে ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ হয় সেই ব্রাহ্মণের হাতে নিতে নাই, এগুলো কিন্তু ভুল তথ্য। এগুলো কি করে, বিশেষ করে যারা এই ধরনের মানুষের কাছে প্রচার দেয়, তারা কি করে, এই ধরনের প্রচার দিয়ে মানুষকে তারা পারাপক্ষে ব্ল্যাকমেল করে, অর্থাৎ তার কাছ থেকে বিভিন্ন ধরনের মানে ধন সংগ্রহের একটা মানে এটা একটা তারা প্রচার দেয়। প্রকৃতপক্ষে আপনারা বলেন তো, যদি ব্রাহ্মণে যদি না আসে আপনার বাড়িতে, আজকে এই যে এই বাড়িতে লোকটা মারা গেছে, এই বাড়ির কাকিমা মারা গেছে, এখন যদি কোনো ব্রাহ্মণকে যদি আপনারা না ডেকে যদি কোনো বৈরাগী বা সেরকম কাউকে যদি আপনারা ডাকেন, আমরা সাধারণত দেখি যারা ধর্মপথে থাকে তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে ডাকে নাকি আপনাদের বাড়ির এই কাজটা হবে? হবে না। তো তার জন্য কি করা লাগবে, কোনো ব্রাহ্মণকে ডাক দিয়ে নিয়ে তার দ্বারা শ্রদ্ধা হইতে, দেখবেন শ্রাদ্ধ বাড়িতে যেখানে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধের সামনে কিন্তু ছোট্ট একটা শালগ্রাম শিলা সেখানে রাখা হয়। আর সেই নারায়ণ ঠাকুর শালগ্রাম শিলাকে সাক্ষী করে যত কিছু ভগবানকে দান করা হয়, সেই দানের জিনিসগুলো কারা নেয়, যে শ্রাদ্ধ দ্বারা যে যে ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধটা হয় সেই ব্রাহ্মণকে আমরা দান করে দিই। এটাই হচ্ছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ এমন কিছু জিনিস না যে সেখানে বলি হয় সেখানে, তবে হ্যাঁ, যেখানে যে জিনিসটা আমরা মুখ্যত বিষয় যেটা হচ্ছে হলো পিণ্ডদান। যে পিণ্ড দান করলে পরে সাধারণত আমরা কি মানি যে পিণ্ডদানটা হচ্ছে পেতক্রিয়া, অর্থাৎ পেত আত্মাকে মানে খাওয়ার জন্য দেওয়া হয়, পিণ্ড দান করা হয়। যার জন্য আমরা পিণ্ডকে যদি স্পর্শ করে কেউ, পিণ্ড দেবার পরে যে শ্রাদ্ধ করে, সে পিণ্ড দেবার পরে তাকে আমরা কি করি, সাধারণত আমরা বলি যে তুমি পিণ্ডটা আধা জল আধা শুকনার মধ্যে রেখে তুমি স্নান করে তারপরে তুমি বাড়িতে আসবা। ওইটুকুই হচ্ছে হলো মানে আমরা শাস্ত্র হিসাবে আমরা যেটা নাকি পরম্পরাগতভাবে ধরি, ওইটুকুতেই অশুচি, যার জন্যই গোটা শ্রাদ্ধটাকেই তারা অশুচি করে ফেলে। কিন্তু তা না, নারায়ণ ঠাকুরকে সাক্ষী করে রাখা আর নারায়ণ ঠাকুরকে সম্মুখে রাখা যে শ্রদ্ধা হইতে যেটা দান করা হয় সেটাই হচ্ছে হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধকে আমাদের সমাজে কিছু কিছু অংশের লোক তারা কি করে, ভুলভাবে মানুষের মাঝখানে বর্ণনা করে। তা যাই হোক, আজকে যেহেতু এই মানে এই বাড়িতে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ উপলক্ষে এখানে যে পাঠের আয়োজন করা হয়েছে গীতা। গীতা এমনই একটা গ্রন্থ, আমি এর আগেও বললাম যে গীতা হচ্ছে ভগবান মুখনিসৃত বাণী। এখন দেখবেন যে গীতাতে কি আছে, গীতা কোথা থেকে আসলো, এই কথা যদি আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কিন্তু বহুতেই জানেন না যে গীতা কোথা থেকে আসলো, বা আমরা কিন্তু অন্যরকম ভাবে ভাবি যে গীতা বোধহয় একটা আলাদা কোনো গ্রন্থ, তা না। আমরা প্রত্যেকেই মহাভারতকে জানি, বা মহাভারত কিন্তু আমরা সবাই দেখছিও একটা সময় টিভিতে, দেখছি না? তো মহাভারত দেখার পরে এখন মহাভারতের সর্বমোট পর্ব হচ্ছে, মহাভারতের যেগুলা চ্যাপ্টার সেগুলাকে আমরা কি বলি, পর্ব। আর গীতাতে যেগুলা আছে চ্যাপ্টার সেগুলাকে কি বলি আমরা, অধ্যায়। তো এই যে মানে ভাগ ভাগ করা আছে, যেরকম মহাভারতের 18টা পর্ব, সেই 18টা পর্বের বিশ্ব পর্ব নামে একটা পর্ব আছে, সেই পর্বের 18 থেকে 18টা অধ্যায় হচ্ছে শ্রী গীতা। গীতা আলাদা কোনো গ্রন্থ নয়। মহাভারতের বিশ্ব পর্বের 18টা অধ্যায় যদি আলাদা করা হয় সেটাই হচ্ছে হলো আমাদের এই গীতা। আর গীতাতে কি আছে, আমরা এখানে যারা বসে আছি, আমরা যে নিজেকে প্রত্যেকেই, তোমরা কথা বলো না, কথা বলতে নাই, আমরা এখানে যারা বসে আছি সবাই নিজেকে নিজে যদি অর্জুন হিসাবে যদি ভাবে নেই, তাহলে আমাদের কি হবে, এই গীতা পাঠ শ্রবণ করা যে সার্থকতা, অর্থাৎ গীতা পাঠটাকে আমরা সহজেই বুঝতে পারবো। বহুতেই বলে, আমরা আগের দিনে দেখছি যে যেখানে গীতা পাঠ হয়, মনে করেন যে এই বাড়িতেই একটা বড় করে একটা মানে আসর হবে, হয়তো এই যে কি হরিনাম সংকীর্তন হবে, কয়েকদিন নাম কীর্তন হবে, তো হয়তো শেষের দিকে অষ্টকালী হবে। আমরা সেই অনুষ্ঠানটা করার আগে আমরা কি করি, আমরা আগের দিনে দেখছি বা আমরা ছোটবেলায় তখন দেখছি যে সেখানে কিন্তু গীতা পাঠের একটা আয়োজন করা হয়। আমরা দেখেছি, আমরা সাধারণত দেখি কি যে সাধারণত দেখবেন যে সাদা, মানে গীতা পাঠের আসরটা সবাই সাদা, তার মানে বয়োজ্যেষ্ঠ লোক যারা, তাদেরকে মানে একরকম মানে দুই পাই চলে গেছে মানে মৃত্যুর দিকে, মানে কোনো মতো বুঝতে পারে। তো সেখানে কি করে, মানে যে পাঠ করে তারও বসন সাদা,
এবং যারা বসে থাকে তাদেরও বসানো কিন্তু সাদাই। তো এখন সবচাইতে ভালো লাগে কি জানেন, এই যে আপনারা বসে আছেন যা বা ছোটো ছোটো বাচ্চা এখানে যারাই আছে, আমাদের একটা জিনিস ভালো লাগে, এখন কিন্তু নবপ্রজন্ম তারা কিন্তু গীতার দিকে ধাবিত হয়েছে। অর্থাৎ নবপ্রজন্ম কিন্তু গীতা এমনই একটা রসাল, গীতাকে যদি আমরা সহজ ভাষায় যদি বিশ্লেষণ করতে পারি, গীতার মতো রসাল আর কোনো গ্রন্থই নাই। গীতা এত আকর্ষণীয়। তাই আজকে বর্তমান নবপ্রজন্ম তারা কিন্তু প্রত্যেকেই গীতা কিন্তু প্রত্যেকেই অধ্যয়ন করে, কম আর বেশি। আগের দিনে কিন্তু আমরা দেখতাম কি, এখন দেখবেন যে যারা বসে আছে, এই যে আগের দিনে আমি বললাম না সবাই সাদা, যে সামনে যারা বসে আছে তারাও সাদা, বৃদ্ধ, কারণ বৃদ্ধ লোক যারা তারা কিন্তু সাধারণত সাদা পোশাকটাই পরে, সাদা ধুতি সাদা পাঞ্জাবি। আর যে পাঠ করে সেও সাদা সাদা, সে এখন পাঠ করতেছে। এখন যে পাঠ করতেছে সে নিজেও জানতেছে না সে কি পাঠ করতেছে, আর সামনে যারা বসে আছে তারাও কিন্তু ধরতে পারতেছে না যে সে কি পাঠ করতেছে। একটু পরে পরে থাকে থাকে ওম করে শব্দ করে, তার মানে ওই যে ঘুমায় থাকে লোকগুলোর সামনে আচমকা মানে আচমকা উঠে বসে, মানে কিন্তু তা না। গীতাকে যদি আমরা, গীতা যেরকম প্রথম অধ্যায় থেকে মঙ্গলাচরণ হোক বা বিভিন্ন ইস্যের থেকে আমরা প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা সাধারণত গীতা পাঠ আমরা শুনি, কিন্তু আমরা এখানে আজকে গীতাটাকে খুব কম সময়ের মধ্যে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দেব। কিরকম, গীতাতে কি আছে, 700টা শ্লোক। এই 700টা শ্লোক যারা গীতা পাঠ করি, বহু সময় দেখা যায় যে বহুতেই বলে যে তোমরা বাড়িতে গীতা পাঠ করবা না, অশুদ্ধ শরীরে গীতা পাঠ করবা না, গীতা পাঠ করলে আধা থুলে পাপ হয়, গীতা পাঠ করতে যদি কোথাও ভুল হয় সেখানে পাপ হয়। আপনি বলেন তো, ভুল তো আমাদের প্রতি পদক্ষেপেই, আমাদের প্রত্যেকটা স্টেপেই তো আমাদের ভুল হয়। এখানে ভুলের কোনো কারণ নাই, আজকে ভুল হলো কালকে শুদ্ধ হবে, সব সময় জানার চেষ্টাটা করা উচিত। তো আমরা গীতাটাকে যদি সহজ ভাষায়, এখন যেরকম মনে করেন যে সংস্কৃতের যে সকল শ্লোক আছে সেই সকল শ্লোকগুলো যদি আমি পাঠ করি, তাহলে কিন্তু আমরা যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদুৎসব মা মোকা পাণ্ডবশ্চৈব কি মকর্বুত সঞ্জয়, আমি যে এই যে সংস্কৃতের যে শ্লোকটা বললাম, এই শ্লোকটা কি আপনারা বুঝলেন? সম্পূর্ণটা আমরা বুঝতে পারি না। এই জন্যে পারি না কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে, বুঝবার মতো ভাষা হচ্ছে বাংলা। আমরা সংস্কৃতটা সাধারণত বুঝি না, কারণ সেটাকে আমরা সবসময় চর্চা করি না। তো এখন যদি আমরা আমাদের ভাষায় যদি আমরা গীতাটাকে যদি আমরা সম্পূর্ণটা যদি কম সময়ের মধ্যে যদি গীতার যেটা নাকি সারাংশ, এই জিনিসটা গীতার মধ্যে আছে কি, এই জিনিসটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা গল্পে গল্পে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা গীতাটাকে আয়ত্ত করাটা আমাদের সম্ভব হবে। তো বলবেন কেমন করে? তো কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবার আগে, অর্থাৎ গীতার যে মূল বিষয়বস্তু সেটা আরম্ভ হবার আগে, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমরা এই যে বেশ আসনে বসে যে গীতা শ্রবণ করতেছি, এই ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এই যে লম্বা নামটা, ব্যাসদেবের প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নামটা মনে রাখবেন, আমি পরে আপনাদের জিজ্ঞাসা করব। কৃষ্ণ নাম হচ্ছে, তার শরীরের রংটা হচ্ছে কালো, তার জন্য তার নাম হচ্ছে কৃষ্ণ। দ্বৈপায়ন মানে দ্বীপে জন্ম হয়েছিল জন্য তার নাম দ্বৈপায়ন। আমাদের বেদটাকে 4টা অংশে বিভক্ত করার জন্য তার নাম হচ্ছে বেদব্যাস। এই জন্যে ব্যাসদেবের সম্পূর্ণ নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো ব্যাসদেব ধৃতরাষ্ট্র, আপনারা হয়তো প্রত্যেকে জানেন ওই যে অন্ধ বেটা ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্র হচ্ছে এলো রাজা। তো রাজা, এখন যে দেশে যুদ্ধ হয় সাধারণত রাজাই তো সব কিছু। তো এখন ব্যাসদেব সে কে? ব্যাসদেব হচ্ছে ধৃতরাষ্ট্রের গুরুদেব। তা ব্যাসদেব এসে বলল যে হে ধৃতরাষ্ট্র, তুমি তো অন্ধ, তুমি তো যুদ্ধ করতে পারবা না, আর তোমার দ্বারা সম্ভব না, তবে তুমি কি এই যুদ্ধ দেখতে চাও? এখন ধৃতরাষ্ট্র মনে মনে ভাবতেছে যে আমার যে এই ছেলেগুলা, এই যে 100 শতাধিক যে পুত্র, এই পুত্রগুলা, ধৃতরাষ্ট্র সে কিন্তু জানতো সে যদি একটু নিরপেক্ষ হতো তাহলে কিন্তু কুরুক্ষেত্রের মতো যুদ্ধটা হয় না। ধৃতরাষ্ট্র
জেনে শুনে অর্থাৎ বুঝশক্তি অবস্থায় সে বহু জিনিস মানে একদিকে একপক্ষীয়ভাবে বিচার করবার জন্যই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রকৃতার্থে তা না। আমরা অবশ্যই সেটা বিশ্লেষণে পরে আসব। তখন ব্যাসদেব এসে যখন নাকি বলল যে ধৃতরাষ্ট্র তুমি কি যুদ্ধ দেখতে চাও, তখন এক মনে ধৃতরাষ্ট্র ভাবতেছে যে হ্যাঁ আমি যুদ্ধটা দেখব। আবার আর এক মনে ভাবতেছে যে আমি যেহেতু অন্যায় বশীভূতভাবে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা আরম্ভ করলাম, আমি আমার ছেলেদেরকে হত্যা, এই যে যুবক ছেলে তাদের হত্যা আমি কি করে আমি দেখি, এই একটা মনোভাব ভেবে তখন ব্যাসদেব এক মনে ধৃতরাষ্ট্র এক মনে ভাবতেছে যে আমি দেখব, আবার আবার আর এক মনে ভাবতেছে যে আমি দেখব না। এই মনের মধ্যে দোধর মধ্যে ভাব হওয়াতে তখন ব্যাসদেব নিজে নিজেই ভেবে নিল যে গুরুদেব আমি তো দেখতে চাই কিন্তু আমি দেখব না, তবে আমার যে সারথি আছে অর্থাৎ আমার যে রথ চালানোর সারথি আছে সঞ্জয়, সে সঞ্জয়কে যদি আপনি যে বলতেছেন দিব্য দৃষ্টিটা দিবেন, সঞ্জয়কে যদি দেন তাহলে আমি সঞ্জয়ের কাছ থেকে শুনে নিতে পারবো। কারণ সঞ্জয়টাকে, সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রকৃতপক্ষে সারথি, অর্থাৎ রথ চালানো যে ড্রাইভার তাকে আমরা সারথি বলি, সেই সারথি। কিন্তু সঞ্জয়েরও কিন্তু আলাদা একটা পরিচয় আছে। সঞ্জয় হচ্ছে সেই যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেবের, কিন্তু সঞ্জয়ের মূল পরিচয়টা হচ্ছে ব্যাসদেবেরও শিষ্য হচ্ছে এলো সেই সঞ্জয়। তখন বলল ধৃতরাষ্ট্র যে হে গুরুদেব আমি তো নিব না, আমার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ রথের সারথি সঞ্জয়, সঞ্জয়কে আপনি দিব্য দৃষ্টিটা দেন। তখন ব্যাসদেব তথাস্তু বলে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়ে গেল। আমরা যেটা নাকি ঘরে বসে টিভিতে দেখি বা যেটা নাকি শুনছি আগে, যে টিভিতেই কিন্তু আমরা ঘরে বসে কিন্তু মহাভারতটা দর্শন করছি, গীতায় কিন্তু এগুলো বহু আগেই চলে গেছে। তো যাই হোক, ব্যাসদেবকে দিব্য দৃষ্টি দিয়ে গেল। ব্যাসদেব সেই ঘরে বসেই অর্থাৎ ধৃতরাষ্ট্রের সামনে বসেই ব্যাসদেব সেই দিব্য দৃষ্টি দিয়ে সে যুদ্ধক্ষেত্রে সব কিছু দেখার পরে ধৃতরাষ্ট্রকে সে বিশ্লেষণ করে বলতো, এটাই গীতা। গীতা আলাদা কিছু না। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ সে তো যুগ অবতার, তখন ভগবান মুখ নিঃসৃত বাণী, তো সে ভগবান মুখ নিঃসৃত বাণী হিসাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তার সব এই যে কুরুক্ষেত্রের যুদ্ধই বলেন যাই বলেন সব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের তার পরিকল্পিত আমাদের এই মহাভারতের কাহিনী। তখন ভগবান, আমরা সাধারণত জানি যে আমাদের যুগ কয়টা, আমাদের যুগ হচ্ছে 4টা যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্য যুগেও শত্রু ছিল, কিন্তু সে শত্রু কোথায় ছিল, কোথায় পৃথিবী লোক, কোথায় মর্তলোক, কোথায় গোলোক, এত দূর দূর পর্যন্ত শত্রু ছিল। সেখান থেকেও কিন্তু তখনকার তাদের ব্রহ্মশক্তি ছিল জন্যেই তারা কিন্তু এত দূর দূর হইতে তারা যুদ্ধ করত। যত দিন যাচ্ছে মানুষের ভিতরে যত পাপের অংশটা বেড়ে যাচ্ছে ততই শত্রু মানুষের কাছে আসতেছে। সত্য যুগে শত্রু ছিল এই লোক আর ওই লোক, সত্য যুগের পরেই কি আসলো, ত্রেতা যুগ। ত্রেতা যুগ আসার সঙ্গে সঙ্গে শত্রু কোথায় আসলো, নদীর এই পার আর ওই পার, এক পারে হচ্ছে রাবণ আর এক পারে হচ্ছে রাম। ত্রেতা যুগ পাওয়ার পরেই কি দাপর যুগ। দাপর যুগে আসার সঙ্গে সঙ্গে কি হলো, একই ঘরে অর্থাৎ একই ছাদের নিচে একই বংশের, যেরকম একদিকে হচ্ছে কৌরব পক্ষ একদিকে হচ্ছে পাণ্ডব পক্ষ, তেমনি করে কলিযুগ আসার সাথে সাথে কলিযুগ আসলো। কলিযুগ আসার সাথে শত্রু কোথায়, শত্রু হচ্ছে আমাদের নিজের মনের ভিতরে। আমরা দেখবেন কোনো মনে মনে কিছু একটা যদি ভাবি, ভালো কাজটা করতে আমরা 10 বার ভাবি, কিন্তু খারাপ কাজ করতে আমরা অতবার ভাবি না। অর্থাৎ মনের যে বাধা, এই যে আমাদের অন্তরাত্মা, আমাদের ভিতরেই কিন্তু শত্রু। যার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে যে তিনি যে পাবন অবতার, তিনি যে এই যে আবির্ভাব হলেন, তার হাতে কি কোনো অস্ত্র আছে, অস্ত্র নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, উনি মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র দিয়ে কলিযুগে এই যে আমাদের ভিতরে যে এই হৃদয় মন্দিরে যে এই যে যে শত্রু আমাদের ভিতরেই রয়ে গেছে, সেই শত্রুকে দমন করবার একটাই পথ হচ্ছে যে হরিনাম মহামন্ত্র জপ করো। আমার এই হৃদয় মন্দিরে, আমাদের প্রত্যেকেরই হৃদয় মন্দিরে একটা চেয়ার আছে এখানে। সেই চেয়ারটাকে এখন আপনি যদি মনে করেন যে আপনি
ভগবানকে বসাবেন, কৃষ্ণকে বসাবেন, তাহলে আপনার চরিত্র হবে কি স্বচ্ছ এবং ধর্মপথে। আর আপনি যদি আপনার এই অন্তরটাকে যদি কলিকে বসান, তাহলে আপনার মনও হবে কি পাপের দিকে ধাবিত হওয়া। যার জন্যে আমাদের এই কলিযুগে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে হরিনাম মহামন্ত্র। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ আরম্ভ হবার ঠিক প্রাক মুহূর্তে, যেহেতু আমাদের সময় কম, আমরা খুব কম সময়ের মধ্যে মানে গীতার মূল সারাংশটা আমরা জেনে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ তিনি ডিক্লেয়ার দিলেন যে আগামীকাল নিদ্রা থেকে আমি উঠে প্রথমে যার মুখ দর্শন করব, সে যা চাইবে আমি তাকে তাই দেব। পক্ষ হচ্ছে পাণ্ডু পক্ষ, আরেকদিকে হচ্ছে কুরুপক্ষ। এই ডিক্লেয়ার দেওয়ার পরে তো এখন বলেন যে ভগবান যদি আপনাকে দেয়, ভগবান আপনাকে কি না দিতে পারে? ভগবানের কাছে তো সব কিছুই আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে ভগবানের। তো ভগবান যখন এই ডিক্লারেশন দিল, এই খবরটা কে পাইল? শকুনি। আমরা সাধারণত শকুনিকে কি মনে করি? যে খারাপ যুক্তি দেয়, এটাই কিন্তু আমরা সাধারণত জানি। কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি আপনাকে বলি 2 মিনিটে শকুনিকে আপনাদের সম্মুখে ভালো করে দেব। তো যাই হোক, আমরা গীতায় থাকবো, আমরা শকুনির দিকে এখন যাব না। তো তখন শকুনি যখন নাকি এই খবরটা পাইলো, পাওয়ার পরে শকুনি এই খবরটা কাকে দিল? ভাগনা দুর্যোধনকে। যে ভাগনা দুর্যোধন, যে বলো মামা, যে আমার কাছে একটা খবর আছে, যে সেই যে অহংকার বশীভূত ভাবেই দুর্যোধন এবং কুরুপক্ষ তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে তারা সম্বোধন করতো না, তারা ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব পুত্র বসুদেব হিসাবে তারা সম্বোধন করত। যে কি ডিক্লারেশন? যে বসুদেব একটা ডিক্লার দিছে, ঘোষণা করছে যে আগামীকাল সকালবেলা প্রাতঃকালে নিদ্রা থেকে ওঠার পরে প্রথমে যাকে আমি দেখব, সে যা চাইবে আমি তাকে তাই দেব। এই ডিক্লার দেওয়ার পরে যথারীতি দুর্যোধন পরের দিন মানে খুব প্রাতঃকালে স্নান আহ্নিক করে সে কি করলো? ভগবান শ্রীকৃষ্ণের যেখানে থাকে সেখানে চলে গেল। যাওয়ার পরে যাই দেখে, আমরা সাধারণত দেখবেন আমরা যখন নাকি শুই, পূর্ব দিকে মাথা করে যখন নাকি আমরা শুই, শোয়ার পরে দেখবেন আমাদের মাথার কাছে কিন্তু খাটের কোনায় একটা বসার একটা জায়গা আমরা সাধারণত সব বাড়িতেই রাখি। মাথার কাছে কিন্তু একটা চেয়ার বা কিছু একটা থাকেই। রাত্রিবেলা হয়তো বা সেখানে আমরা ওষুধ বা একটু জল রাখি, বা দিনের বেলা সেটা পরিষ্কার করে রাখি। কেউ যদি খুব অন্তরঙ্গ দেখবেন, কানটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুম বলতে আমাদের বাড়িতে যদি অচেনা কোনো লোক আসে, আমরা কি তাকে প্রথমেই কি আমাদের বেডরুমে নিয়ে আসি না ড্রয়িং রুমে বসাই? আমরা বাইরে ড্রয়িং রুমে বসাই। বসবার পরে তার সাথে যদি আমার অন্তরের আন্তরিক মিলনটা হয়, তাকে যদি আমি বিশ্বাসে নিতে পারি, তবেই আমরা তাকে আভ্যন্তরে অর্থাৎ ভিতরে, বেডরুম হোক বা অন্যান্য ঘরে, আমরা কিন্তু তাকে ভিতরে প্রবেশ করতে দিই। তদ্রূপ আজকে আপনারা এখানে বসে আছেন, আপনাদের যদি এই যে কানে আপনারা শুনতেছেন, কানটাকে ড্রয়িং রুম এই জন্য বললাম, কানে আপনারা শুনতেছেন, যদি আপনাদের ভালো লাগে তবেই আপনারা হৃদয়ে জায়গা দেবেন। এটাই হলো মাহাত্ম্য। তো এখন যথারীতি দুর্যোধন গেল, ভগবান, তারা তো ভগবান হিসাবে সম্বোধন করেন না, তারা বসুদেব হিসাবে সম্বোধন করেন। তো যাই দেখে বসুদেব সে শুয়ে আছে। আপনারা বলেন তো, ভগবান যদি চক্ষু বন্ধ করে নিদ্রায় আসে, তাহলে কি পৃথিবী থাকবে? তা কোনোদিনও সম্ভব হয় না। তো ভগবান ছল করে পরীক্ষামূলকভাবে তাদেরকে পরীক্ষা করবার জন্যে, শেষ পরীক্ষা, কে ধার্মিক কে অধার্মিক, এই পরীক্ষা করবার জন্যে ভগবান সে ভ্রান্ত নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। দুর্যোধন গিয়ে দেখলো যে বসুদেব সে তো ঘুমায় আছে। তো যাই হোক, ঘুমের থেকে ডিস্টার্ব না করে সে কি করলো, মাথার কাছে যে চেয়ার আছে তার ভিতরে একটা অহংকার, যে আমি তো রাজপুত্র, আমি রাজা ধৃতরাষ্ট্রের পুত্র, প্রথম পুত্র, আমি যুবরাজ। সে একটা অহংকার বশীভূতভাবে সে কি করলো, মাথার কাছে যে চেয়ার আছে সেই চেয়ারে গিয়া বসে সে মানে পায়ের উপরে পা উঠাই দিয়ে পা ধাকাচ্ছে আর ভাবতেছে যে ঘুমের থেকে ওঠার আগে তো প্রথমে আমার সঙ্গে দেখা হবে, দেখা হলে তার যে নারায়ণী সেনা, তার যে অস্ত্র, তার যে রথ, তার যে অশ্ব, তার যে গজ, সকল কিছু আমি প্রাপ্ত হইব, কারণ আমি তো প্রথম আসলাম, আমার আগে তো কেউ আসেনি। দুর্যোধন বসে পায়ের উপরে পা ওঠাই দিয়ে এই কথা ভাবতে, এইরকম মানে পা নাচায়া নাচায়া ভাবতেছে। তখন কিছুক্ষণ পরে সেই গৃহে গিয়ে প্রবেশ করলো কে? অর্জুন। অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় সখা, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হচ্ছে অর্জুন। তখন যখন অর্জুন গেল, তখন দুর্যোধন বলতেছে, ও অর্জুন আসছো?
তো এখানে তো চেয়ার আর নাই যে তোমাকে বসতে দেব, আর আমার সঙ্গে তো তোমাকে বসতেও দিব না, কারণ আমি তো এখন রাজা, তুমি তো আর রাজা না, তোমাদের তো রাজত্বও নাই। হ্যাঁ, তো কাজেই তুমি কি করবা, এখানে থেকে লাভ নাই, বরং আমি আগে আর চেয়ার দেখা উঠলে তো আমার সঙ্গে প্রথম কথাটা হবে, তো তুমি চলে যাও। তো অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় সখা এবং ভগবানের ভক্ত, প্রিয় শিষ্য শ্রীকৃষ্ণের। তখন অর্জুন কি করলো, তার তো ভগবান দর্শনের কথা, সে কি করলো, পায়ের কাছে গিয়া বসা, জোর হাত করে বসে আছে। আমরা সাধারণত দেখবেন ঘুমে থেকে যখন উঠি তখন কি আমাদের পিছন দিকে দুটা চোখ আছে? নাই, আমাদের চোখ দুটা সম্মুখের দিকে। আমরা ঘুমে থেকে উঠি তখন আমাদের চোখটা যখন মেলায় তখন কি আমাদের কি পিছন দিকে নজরটা যায় না সামনের দিকে যায়? সামনের দিকে যায়। তো ভগবান কি করছে, চোখটা মেলানোর সঙ্গে সঙ্গেই দেখে যে অর্জুন পায়ের কাছে হাত জোর করে বসে আছে। তখন সে উঠে আলিঙ্গন করলো, হে সখা অর্জুন, তুমি কখন আসলা? এই আলিঙ্গন করা মাত্র তো দুর্যোধনের রাগ উঠে গেল। দুর্যোধন হচ্ছে রাজপুত্র, সে বলল, হ্যাঁ বসুদেব, তুমি এত ছল কপট করতেছো, তোমার ছল কপটের জন্যই আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ, তুমি এখনো এই মুহূর্তেও তুমি ছল করতেছো, এটা তো হবে না, কারণ আমি আসলাম আগে, তুমি আমাকে দেখবা। তখন ভগবান বলতেছে, হে দুর্যোধন ভ্রাতা, তুমি বলো তো, আমাদের কি পিছন দিকে চোখ আছে? নাই। আমরা কি শুয়ে ঘুমের থেকে উঠে আগে পিছন দিকে তাকাই না সম্মুখের দিকে তাকাই? যে সম্মুখের দিকে তাকাই। তখন দুর্যোধন একটু শান্ত হলো, শান্ত হয়ে বসে আছে। এখন বলতেছে, হে সখা অর্জুন, ভগবান বলতেছে, বলো, তুমি, তোমার সঙ্গে তো আমার প্রথম দেখা হলো, আমি নিদ্রা থেকে ওটা তোমাকেই প্রথম দর্শন করলাম, বলো তোমাকে কি চাই, তুমি কি চাইবে, তোমাকে কি সহায় করতে পারি? তখন অর্জুন বলতেছে, হে ভগবান, আমি তোমার এই সেনা, অস্ত্র এবং অশ্ব গজ আমি কিছুই চাই না, আমি চাই শুধু তুমি যদি আমার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করো তাহলেই আমার যথেষ্ট। যখন এই কথা বলল তখন ভগবান বলতেছে, হে অর্জুন, হে প্রিয় সখা, আমি তো পিসিমণি কুন্তির কাছে আমি কথা দিছি যে আমি এই যুদ্ধ আমি অস্ত্র ধরবো না, কারণ তুমি আমাকে যদি নাও তা আমি তো অস্ত্র ধরবো না, কাজে আমাকে নিয়ে তো তোমার কোনো লাভ নাই। আমরা দেখবেন যে আমরা যে কোনো কিছুতেই ভগবানকে সঙ্গে পেলেই আমাদের হয়, ভগবানকে সঙ্গে পাওয়াটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তো ভগবানকে সঙ্গে পেতে গেলে আমরা মানে দেখবেন যে সবাই কিন্তু চায় নিজের পাল্লাটা ভারী করার জন্য। কোনো একটা যদি গন্ডগোল হয় তবু আমরা কি করি, তখন কিন্তু আমরা মানুষকে আমার নিজের সাথে আনার জন্য কিন্তু চেষ্টা করি। তদ্রূপ আমরা ভগবানকে নিজের সঙ্গে রাখার জন্যে, নিজের পক্ষে পাওয়ার জন্য কিন্তু আমরা সকলেই চেষ্টা করি। তো এখন ভগবান বলতেছে যে আমি তো এই যুদ্ধে অস্ত্র ধরবো না, তুমি আমাকে নিয়ে লাভ নাই, বরঞ্চ তুমি যদি আমার যে নারায়ণী সেনা আছে তারাও বহু প্রতাপশালী, তুমি সেগুলো নাও, তুমি গজ নাও, তুমি অশ্ব নাও, তুমি অস্ত্র নাও, তুমি ধন নাও, সম্পদ নাও। অর্জুন বারবার বলতেছে যে হে ভগবান, আমি তোমার কাছে এগুলো কিছুই চাই না, শুধু তুমি যদি আমার সঙ্গে যুদ্ধে থাকো তাহলে আমার সব কিছু হবে। তো বারবার যখন এই কথা বলছে তখন দুর্যোধনের আত্মার মধ্যে মানে মানে বারবার মানে এটাই আঘাত লাগতেছে যে পটকেরা ভগবান যেহেতু অর্জুন বারে বারে বলতেছে যে না তুমি থাকলেই হবে, আবার ভগবান বলতেছে না তুমি এগুলো জিনিস নাও, এদিকে দুর্যোধনের ভয়, দুর্যোধন তো গেছে ওই জিনিসগুলো আনার জন্যে। দুর্যোধন ভাবতেছে যদি অর্জুন স্বীকার করে ফালায় তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। তো ফটকে দুর্যোধন রেখে উঠলো, হ্যাঁ বসুদেব, ও ও ওকে তাড়াতাড়ি বিদায় করো, যা চাই তাকে দিয়ে বিদায় করো, আমি মানে আমার আর সময় নেই, আমার সময়ের অভাব। তখন শেষবারের মতো ভগবান অর্জুনকে বলল যে বলো তোমাকে কি চাই। তখন শেষবারের মতো অর্জুন ভগবানকে বলল যে হে ভগবান, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি এই যুদ্ধে জয়লাভ করব। তখন ভগবান কি করলো, নিরুপায় হইয়া ভগবান অর্জুনকে বলল তথাস্তু বলে, এদিকে তো অর্জুন চলেই গেল, দুর্যোধন সব কিছু পেয়ে গেল, নারায়ণী সেনা, অস্ত্র গজ যা কিছু আছিল যুদ্ধের সব কিছু ভগবানের যা আছিল সব দুর্যোধন নিয়ে। এদিকে শকুনি, আমরা দেখবেন বাড়িতে যদি আমাদের কেউ যদি আসে, বিশেষ করে যদি নতুন মেয়ে যদি আমরা বিয়ে দিই নতুন করে, হয়তো জামাই ষষ্ঠীতে মেয়ে যদি বাপের বাড়ি হয়তো নিমন্ত্রণ করলেন, আসবে গাড়িতে উঠছে, 2 দিন আগে থেকে কিন্তু আমাদের মনটা চঞ্চল হয়ে থাকে, বিশেষ করে মার মার আর ছোট ভাই বোন থাকলে তাদেরও, যে দিদি আসবে, জামাইবাবু আসবে, নতুন লোক, তারা ভালো ভালো জিনিস আনবে, মিঠাই মিষ্টান্ন,
আর মা চাইবে যে আমার মেয়েটা কয়দিন হলো বিয়ে হয়ে গেলো, এখন বা কীরকম কী আছে, কীরকম বা দেখবো। এটা কিন্তু সবারই একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। মা কি করে, ষষ্ঠীর দিন সকালবেলা এদিকে মেয়ে জামাই আসতেছে না, আমরা সাধারণত কি করি, এদিকে রান্নাঘরে আমরা কিন্তু উনানে মানে চুলায় কিন্তু আমাদের রান্না চলছে, আমরা কি করি একবার যাতে পুড়ে না লাগে একবার ঘাটা দেই, আবার বাইরে এসে রাস্তার দিকে দেখি যে কত দূর আসলো, আসলো কি না আসলো। এই একটা কিন্তু মানে ঘরে আর বাইরে একটা মনটা কিন্তু চঞ্চল থাকে, থাকে না? তেমনি শকুনি দুর্যোধনকে পাঠিয়ে দিল, সেখানে কি পেল? কারণ ওই দিন পাওয়াটাই হবে যুদ্ধের নির্ণয়, কে জিতবে কে হারবে। শকুনি কিন্তু অধার্মিক ছিল না, শকুনি ছিল ধার্মিক। শকুনি চিন্তা করতেছে যে ধর্মপথে থাকলেই সে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হবে। তখন শকুনি একবার ঘরের ভিতরে রাজপ্রাসাদে যায়, আবার বাইরে আসে, মানে বারে বারে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে অস্থির ভাবে। তো বহু সময় পরে দেখে যে দেখবেন আমরা সাধারণত কোনো কিছু খেলাধুলায় যদি জয়লাভ করে তাহলে কিন্তু লোকজন কি করে, নাচতে নাচতে রাস্তার ধুলা উড়াইতে উড়াইতে বাদ্য বাজনা বাজাতে বাজাতে কিন্তু আনন্দ মুখর পরিবেশ নিয়ে আসে। দেখে বহু দূরে শকুনি যে ধুলা উড়ার মতো একটু ধুলা ধুলা লাগতেছে, আরে তাহলে বোধহয় ভাগ্না দুর্যোধনই আসতেছে। যতই সময় যাচ্ছে ততই কি তাদের চেহারাটা মানে ফুটে উঠতেছে। দেখে যে নাচতে নাচতে দুন্দুবি বাজাইতে বাজাইতে তারা ব্যান্ডপাটি বাজাইতে বাজাইতে আসে। তখন শকুনি ভাবতেছে, হ্যাঁ তাহলে বোধহয় আমার ভাগ্না জয় লাভ করে, যা কিছু আসছিল সব বোধহয় নিয়ে আসলো। তো আসতেছে, আস্তে আস্তে যখন আসলো, আসবার পরে অর্জুন বলতেছে, দুর্যোধন বলতেছে যে মামা শকুনি আমি তো আসছি মামা। তখন যে মামাকে ধরে আলিঙ্গন করলো, বলল, শকুনি বলতেছে, শকুনির ভিতরে একটা দুদুর মুদুর ভাব আছে। শকুনি বলতেছে যে ভাগ্না কি আনলে তুমি? কয় মামা যা মনোভাব নিয়ে গেছি, তুমি যা বলছো সব কিছুই পেয়ে গেছি, আমি সব কিছুই আনছি। কয় তাই নাকি? যা হয় যে কি কি আনছো? যা কিছু আসিল, ওই যে যা মনোভাব নিয়ে গেছি। তখন শকুনি আবার চট করে বলতেছে, ভাগ্না তুমি তো গেছিলা, আর এক পক্ষ তো আসছিল, তো কে আসছিল? কয় হ্যাঁ আসছিল ওই যে অর্জুন, মাথায় কিছু নাই, বুদ্ধি নাই, জ্ঞানগম্য কিছুই নাই, ও আসছিল। কয় কে? কো আসে একই বলি, প্রথম থেকে একই বলি যে আমার কিছুই লাগবে না, হে ভগবান তুমি যদি আমার যুদ্ধে আমার সঙ্গে থাকো তাই আমি জিতবো। কয় তাই নাকি? শকুনি কিন্তু তখন তার অন্তর, সিক্স সেন্স আমরা যেটা নাকি বলি, তার কিন্তু অন্তরে তার পরমাত্মা সে বুঝে ফেলেছে যে কি, যে এই যুদ্ধে বোধহয় আমরা আর জয়লাভ করতে পারলাম না। তখন শকুনি কি করলো দেখবেন, আমরা যদি আমাদের কোনো বড় কোনো চিন্তা, দুশ্চিন্তা, দুর্খবর একটা যদি আমরা আমাদের আসে, আমরা কি করি, মাথায় হাত দিয়ে কিন্তু বসে পড়ি না? তেমনি শকুনি তো জানছে যে কি হয়েছে, যে অর্জুন এসে বারে বারে বলতেছে যে ভগবান তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি জিতবো, আমার আর তোমার অন্য কিছু অস্ত্র শস্ত্র কিছু দরকার নাই। কয় তাই নাকি? কয় ভাগ্না, শকুনি মাথায় হাত দেবো, ভাগ্না আমরা বোধহয় আর এই যুদ্ধে জয়লাভ করতে পারলাম না। এই কথা বলে শকুনি বসে পড়ছে। তখন দুর্যোধন বলতেছে, হ্যাঁ মামা এত আনন্দের খবর তোমাকে আমি দিলাম, আর তুমি নাকি বলতেছো যে আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। এই দেখো আমি কত নারায়ণী সেনা আনছি, আমাদের পক্ষে সারা পৃথিবী জোড়া সবাই আমাদের পক্ষে আছে, এত হাজার হাজার অশ্ব আছে, হাজার হাজার গজ আছে, হাজার হাজার রথ আছে, এত বীর আছে, তবু আমরা জিতবো না, এটা তুমি কেমন কথা বললা? তখন বলল দুর্যোধন কাকে? শকুনিকে, যে মামা তোমার না এত কৌশলের রাজা, তুমি তুমি না এত কূট কৌশল জানো, তোমার ভিতরে না এত পেঁয়াজ, তুমি না কূট কৌশল করে আমাদেরকে পাশা খেলায় ওদেরকে সব কিছু হারাই দিলা। কারে ভাগ্না, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আর কি কূট কৌশল জানি, আমার চাইতো বেশি কূট কৌশল জানে এই যাকে নাকি আমরা অহংকার বশীভূত ভাবে বাসুদেব পুত্র বসুদেব হিসেবে আমরা সম্বোধন করি, সে হচ্ছে হলো পৃথিবীর এই সংসারের কূট কৌশলের সম্রাট। কাজেই আমার চাইতো কূট কৌশল সেই বসুদেব আমার থেকে বহু বেশি জানে। তাই নাকি? যা হয় যথারীতি সময় পার হয়ে গেল, পরের দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। এখন আমরা যুদ্ধে প্রবেশ করি। তখন একদিকে হচ্ছে 11 অক্ষৌহিনী, আর একদিকে হচ্ছে 7 অক্ষৌহিনী। 11 আর 7 মিলে 18 অক্ষৌহিনী সম্পূর্ণ, দুই পক্ষ মিলে সেখানে যোদ্ধা। সে কুরুক্ষেত্র নামে যে ক্ষেত্রটা পবিত্র স্থান, সেখানে সবাই যুদ্ধের জন্য সম্মুখ সমরে, অর্থাৎ দুই পক্ষ মুখোমুখি। এদিকে স্বর্গে থেকে সব দেবতারা দেখতেছে, ভগবান স্বয়ং নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করতেছে, তারা পুষ্প বৃষ্টি করতেছে। এদিকে ধনু টঙ্কার হচ্ছে,
একদিকে বড় বড় বীর, আর কৌরবদের 11 অক্ষৌহিনী, তাদের সৈন্য সংখ্যাও বেশি, লক্ষ লক্ষ সৈন্য, তাদের যোদ্ধার সংখ্যাও বেশি, কর্ণ, দ্রোণ, ভীষ্ম আদি করে বড় বড় অশ্বত্থমা আদি করে সব বড় বড় যারা নাকি যোদ্ধা, তারা হচ্ছিল কৌরবদের দিকে, আর পাণ্ডবদের দিকে মাত্র তারা 5 ভাই, আর তাদের সঙ্গে হচ্ছিল কৃষ্ণ, আর সামান্য কিছু সৈন্য নিয়ে এই হচ্ছে দুই পক্ষ। এদিকে দুন্দুবি, মানে যুদ্ধের আগে দুন্দুবি বাজায়, সেই দুন্দুবি বাজতেছে। তখন ভগবান দেখেন আমরা এখানে বসে আছি, তাই নাকি? এখন এখানে গীতা পাঠ হচ্ছে, বা এখান থেকে কিছু দূরেই ওখানে হাল্লা চিল্লা হচ্ছে। এখন জায়গার কিন্তু একটা গুণ আছে। যদি অর্জুন তখন বলল ভগবানকে যে হে সারথি, তখন আর ভগবান আর সখা নাই, হে সারথি তুমি রথটা নিয়ে দুই পক্ষের মাঝখানে রাখো। তো ভগবান সেখানে একটু কৌশল করে কি করলো, যেখানে রথটা রাখলে অর্জুনের আরো মায়া হবে প্রত্যেকের প্রতি। অর্জুন যুদ্ধক্ষেত্রে যাই দেখে সব আত্মীয় স্বজন, শালা ভাগ্না ভগ্নিপতি, গুরু, অস্ত্রগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু সব একদিকে, ভীষ্মিতামহ ভীষ্ম, ভাগ্না সব একদিকে, আরেকদিকে হচ্ছে মাত্র তাদের ভাই 5 জন। তখন অর্জুন, আমরা দেখবেন যখন জল শুদ্ধি করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জলেস্মিন সান্নিধ্যং কুরু, এই যে কুরু শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি। এই কুরুক্ষেত্রটা হচ্ছে পবিত্র একটা স্থান, যেখানে কৌরব বংশের বড় বড় সেখানে পবিত্র কর্ম করছিল, যার জন্যে কুরুক্ষেত্রটা হচ্ছে পবিত্র স্থান। সেই পবিত্র স্থানটার এমনই একটা গুণ, দেখবেন আমরা যদি বাথরুমে যাই তখন কিন্তু আমাদের মনোভাবটা স্নান করা হয়, তাই হয় না? যখন আমরা কোনো জায়গায় কোনো মেলায় যাই তখন কিন্তু আমাদের মনটা মেলা মেলা একটা ভাব হয়। যখন নাকি আমরা কোনো তীর্থস্থানে যাই তখন কিন্তু আমাদের মনোভাবটা সেই তীর্থস্থান অর্থাৎ ভগবান ভগবত পথের চিন্তাটাই কিন্তু আমরা করি। তেমনি কুরুক্ষেত্রটা হচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিজন বীরের মনোভাবটা ধার্মিক দিকে তাদের চলে যায়। তখন তাদের আর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মতো তাদের মন মানসিকতা থাকে না, কিন্তু বাধ্যতা, যুদ্ধ তো করতেই হবে, কারণ সম্মুখ সমরে। ধৃতরাষ্ট্র বুঝতেছে, ধৃতরাষ্ট্র জানতেছে, ধৃতরাষ্ট্র বলতেছে, এখন দুই পক্ষ দুই দিকে। অর্জুন বলতেছে যে হে সারথি তুমি রথটা নিয়ে যা দুই পক্ষের মাঝখানে রাখো। তো রাখলে তো বহু জায়গা আছে, এত বড় প্রায় 150 কিলোমিটারের একটা ফিল্ড, যে কোনো এক জায়গায় রাখতে পারতো। ভগবান কি করলো কৌশল করে, ঠিক যেই দিকে পিতামহ ভীষ্ম, যেখানে অস্ত্রগুরু দ্রোণাচার্য, যেখানে কৃপাচার্য গুরু কৃপাচার্য, যেখানে শালক, যেখানে ভাগ্না ভগ্নিপতি সকলে দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেইখানে গিয়া রথটা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যে রথটা রাখলো। রাখার সঙ্গে সঙ্গে তখন দেখবেন যে কাছে গেলে কিন্তু দেখলেই মায়াটা বাড়ে। তখন মানে অর্জুনের আরও মায়াটা বেড়ে গেল। অর্জুন বলতেছে যে না, এই যুদ্ধ আমি করব না, প্রয়োজন সাপেক্ষে আমি ভিক্ষা করে ভিক্ষারণ্যে আমি পালিত হব, তবু আমি এই যুদ্ধ করব না, কারণ এই যুদ্ধ করতে গেলে আমার এই সকল আত্মীয় স্বজনকে আমার হত্যা করতে হবে, কাজে আমি এই যুদ্ধ করব না। আর আমি যদি যুদ্ধ করি এখানে যত বীর আছে সব বীরগুলা কি বীরগতি সবার প্রাপ্ত হবে। বীরগতি আপনারা দেখবেন যুদ্ধক্ষেত্রে কি কোনো বৃদ্ধ লোক অংশগ্রহণ করে? বুড়া মানুষ যায় কি যুদ্ধে যায়? যায় না। সেখানে কারা যায়? যারা যুবক, যারা নববিবাহিতা, বিবাহিত পুরুষ যারা, তারাই সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। তখন অর্জুন বলতেছে যে না, আমি যদি এখানে যুদ্ধ করি তাহলে এখানে ব্রাহ্মণ হত্যা হবে, এখানে যত বীর আছে সেই বীরগুলোকে আমার মারতে হবে, মারার পরেই আমি যুদ্ধে জয়লাভ করব। তাহলে এই যে লোকগুলো যারা আছে এই যুবকদেরকে যদি আমি হত্যা করি, হত্যা করলে তাদের কি হবে? স্ত্রীরা বিধবা হবে, স্ত্রীরা বিধবা হলে তাদের চরিত্রের অপহংস হবে, চরিত্রের অপহংস হলে তাদের শঙ্কর সন্তানের জন্ম হবে, শঙ্কর সন্তানের জন্ম হলে তাদের আজকে যেটা নাকি মনজ পিতৃকার্য করতেছে, শ্রাদ্ধ যে কাজ করতেছে, পূর্বপুরুষের যে কাজ হচ্ছে, এই কাজ তো তারা করতে পারবে না। তাহলে তার কি হবে? কুলনাশ হবে। কুলনাশ হলে আমার কি হবে? ব্রহ্ম অভিশাপ সম পাপ হবে। এখন আমরা কিন্তু সাধারণত জানি পাপ কিন্তু আমাদের বহু রকমের হয় না? ব্রহ্ম অভিশাপ এটা হচ্ছে সবচাইতে বড় অভিশাপ। এই অভিশাপটা কেমন? ব্রহ্ম পাপটা কেমন? যদি কোনো ব্রাহ্মণকে হত্যা করেন সেটাকে বলা হয়
কি? ব্রহ্ম হত্যা, এর চেয়ে উপরে পাপ নাই। যদি কোনো ব্রাহ্মণকে অন্তরে ব্যথা দেন, এটাও কিন্তু বড় পাপ। যদি কোনো ব্রাহ্মণকে প্রহার করেন, এটাও কিন্তু পাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপ, মানে সবচেয়ে বড় পাপ। তখন অর্জুন বলতেছে যে আমি যদি এগুলাকে মারি, তাহলে তো তাদের কুলোর নাশ হবে। কুলোর নাশ হলে সেই পাপ আমার হবে, সেই পাপের ভাগী আমি হব না। প্রয়োজন সাপেক্ষে আমি ভিক্ষা করে খাবো, তবুও আমি যদি এদেরকে মারে নিয়ে যদি যুদ্ধ জয়লাভ করি, আমি মানলাম যে আমি যুদ্ধে জয়লাভ করলাম, আমি রাজা হলাম। আমি রাজা হওয়ার পরে আমি যে রাজা হব, আমি যে রাজপাট শাসন করব, যদি আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে আমার এই রাজপাট দিয়ে আমার কি হবে? গতিকে আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ আমার দ্বারা হবে না। তো অর্জুন এরকম করে বেশ ভালো জ্ঞানের কথাই বল, অর্জুনকে একটা কথাও বলে নাই। আমরা সংক্ষেপে নিয়ে আসি। তখন মানে আলোচনা গল্পের মাধ্যম দিয়ে গীতাটাকে আমরা জ্ঞান আহরণ করা। তখন ভগবান দেখলাম তাহলে আমরা এই পাপ আর করবো না, এই অভিশাপ আমরা নেব না, প্রয়োজন সাপেক্ষে আমি ভিক্ষার অন্ন গ্রহণ করব, তবু আমি এই যুদ্ধ করব না। প্রথম অধ্যায়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথাও বলেনি। এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আসার সাথে সাথে ভগবান বলতেছে, হে অর্জুন, তুমি তো বহু কথাই বললা, পণ্ডিতের মতো বহু কথাই বললা, কিন্তু তুমি কর্ম করতেছো মূর্খের মতো। তুমি হয়তো জানো না যে যুদ্ধের পরিণতি কি, তবে আমি কিন্তু সব জানি। তুমি যাকে বলতেছো তুমি মারবে, হত্যা করবে, তুমি মারলে তার রক্ত মাংস থাকা দেহটাকে তুমি মারতে পারো, তার আত্মাটাকে তুমি ছেদন করতে পারো না। তুমি হয়তো জানো না তুমি মরবে, তুমি আবার জন্ম নেবে, তবে আমি সব জানি, কারণ আমি অজেয়, অর্থাৎ আমার কোনো জন্ম নাই, আমি আবির্ভাব হই। যখন নাকি আমি দৈবকী নন্দনে যখন নাকি আবির্ভাব হয়েছিলাম কংসের কারাগারে, তখন কিন্তু আমার জন্ম হয় নাই, তখন আমার 4 হাত পা অর্থাৎ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আমার আবির্ভাব হয়েছিল। পরবর্তী সময় আমি কি বসুদেবের ঘরে লালন পালন হই। তো তুমি জানো না, কিন্তু আমি সব জানি। তুমি হয়তো ভাবতেছো যে তুমি মারবে, তুমি মারলে কাকে মারবে? ওই রক্ত মাংস থাকা দেহটাকে তুমি ছেদন করতে পারো, তুমি আত্মাকে তুমি মারতে পারো না, কারণ আত্মার কোনোদিন মৃত্যু নাই। আত্মা না বুড়া হয়, আত্মা না চ্যাংড়া থাকে, আত্মা না যুবক হয়, আত্মা কোনোদিন ক্ষয় নাই। আত্মা সব সময় কি চায়? যে নতুন দেহ, পুরানা দেহকে ত্যাগ করে নতুন দেহকে ধারণ করা, আত্মা সব সময় এটাই চায়। আমরা যেমন নোংরা বস্ত্র পরিধানের ত্যাগ করে আমরা নতুন বস্ত্র যে পরিধান করি, তেমনি আত্মাও আমাদের নতুন দেহকে গ্রহণ করে পুরাতন দেহকে ত্যাগ করে। এটাই হচ্ছে আত্মার কর্ম। আর তুমি যেটা বলতেছো যে তুমি পাপ করবে, তুমি তো ক্ষত্রিয় পুত্র। হে অর্জুন, গীতায় উল্লেখ আছে, হে অর্জুন, তুমি হয়তো জানো না, বর্ণ ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো। যে বর্ণ ধর্ম কি? তুমি যে বর্ণের, সেই বর্ণের ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো। যে আজকে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টা বর্ণ আছে। তুমি তো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করছো, কাজেই এই যুদ্ধক্ষেত্রে এসে তোমার সম্মুখে এখন ব্রাহ্মণ খাড়া হোক আর ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য যেই দাঁড়াক, যুদ্ধক্ষেত্রে তোমার ধর্ম হচ্ছে তুমি তাকে হত্যা করে সে যুদ্ধে জয়লাভ করাটাই হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। কাজে তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করে তুমি কর্ম করো, এতে কোনো পাপ নাই। আর সকল কিছু আমি দেখব, আমি তোমার সঙ্গে আছি। তখন অর্জুন বলতেছে যে হ্যাঁ, তুমি আমার থেকে বেশি জানো, তুমি তো সারথি আমার, আমি তো ক্ষত্রিয় পুত্র, তুমি তো গোয়ালার ঘরে জন্ম নিছো, তুমি জানো কোন গরুর কোন দুধ হবে, কোন দুধে দই বেশি হবে, মাখন বেশি হবে, তুমি সেটা এসে জানো। যুদ্ধক্ষেত্রের নিয়ম তো তুমি জানো না, আর তোমার তো জন্মেরই ঠিক নাই। যখন অর্জুন এই কথা বলল, তখন ভগবান বলতেছে, হে অর্জুন, সাধারণ মানুষ যারা না বুঝে আমাকে যে কথা বলে, আজকে তুমি আমাকে সেই কথাই বললা। তুমি জানো না অর্জুন, আমি অজেয়, অর্থাৎ আমার কোনো জন্ম নাই, আমি আবির্ভাব হই যুগে যুগে। কাজেই
আমি তোমাকে যেটা বলতেছি তুমি সেটা করো। তুমি ক্ষত্রিয় পুত্র, তোমার কর্ম হচ্ছে, আজকে আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পূজা পাতল করা, দীক্ষা দেওয়া, আর গীতা পাঠ করে ব্রহ্মজ্ঞান মানুষকে সহজ ভাষায় বুঝাইয়া দেওয়া। এটা না করে আমি যদি ওই রাস্তায় বসে যদি জুতা সাফ করি, তাহলে কেমন হবে? হবে না। ওটা আমার, ওখান থেকে হয়তো আমি 2টা টাকা আমি রোজগার করব, কিন্তু আমার কিন্তু তাতে কোনো ধর্ম হবে না। ভগবান বলছে গীতায় যে তুমি তোমার বর্ণ ধর্ম রক্ষা করে কর্ম করো। আজকে আপনারা ক্ষত্রিয় কুলে, ক্ষত্রিয় বলতে আমরা কি বলি? কথিত ভাষায় কায়স্থ, কিন্তু তা না। আপনারা হচ্ছেন ক্ষত্রিয়, ব্রাহ্মণের পরেই ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ কি? যে দেশ শাসন করা, দেশের প্রজাকে প্রতিপালন করা, দেশের চারিসীমা রক্ষা করা, তাই নাকি? আর যুদ্ধ করা, যুদ্ধে সম্মুখ সমরে যে আসুক তাকে হত্যা করা, এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। আবার বলতেছে যারা শূদ্র, তাদের কাজ হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য এবং ব্রাহ্মণকে সেবা করা। তাদের কাজ হচ্ছে গাই পালন করা, চাষবাস করা। বৈশ্যর কাজ হচ্ছে ব্যবসা করা, ব্রাহ্মণ থেকে নিয়ে ক্ষত্রিয়র কাছে বেচবে, ক্ষত্রিয় থেকে নিয়ে শূদ্রের কাছে বেচবে, ওখান থেকে 2 পয়সা রোজগার করবে। বৈশ্য যদি ব্যবসা করে, সেই ব্যবসায় মিথ্যা কথা বললেও তার পাপ নাই। আবার আপনি ব্রাহ্মণ হয়ে যদি ব্যবসা করতে যান, আপনি যদি সত্যি কথাও বলেন, তবুও আপনার সেটাতে কোনো পুণ্য হবে না। আপনি অর্থ উপার্জন করবেন, কিন্তু এই যে যেটা নাকি মানে আমরা বলি কি কর্মফল, যে কর্মফল গুণে আমাদের বিভিন্ন স্থানে জন্ম হয়। আজকে আমার পূর্বজন্মের কর্মফল ভালো জন্য আমি এই কুলে জন্ম নিয়েছি, আপনাদের পূর্বজন্মের কর্মফল ভালো জন্য আপনারা এই কুলে জন্ম নিয়েছেন, মানব কুলে জন্ম নিয়েছেন, বর্ণশ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছেন। আজকে যদি আপনাদের ভাগ্য খারাপ হতে হয়তো বা আমরা মানব জন্ম নাও পেতে পারতাম। বলে কর্মফল, যে কর্ম যেরকম করবে, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। এ জন্মে আমরা যেরকম কাজ করব, এর পরের জন্মে আমাদের সেরকম ফলে আমাদের সেরকম ফলে আমাদের ভুগতে হবে। তখন ভগবান বলতেছে, তুমি কথা বলতেছো জ্ঞানী পণ্ডিতের মতো, কিন্তু তুমি কাজ করতেছো মূর্খের মতো। কাজে আমি তোমাকে যেটা বলতেছি, এই যে তুমি দেখতেছো না, এই যে চন্দ্র সূর্য, যে যে সূর্য তোমাকে প্রহর দিচ্ছে, যে চন্দ্র তোমাকে রাত্রে জ্যোৎস্নার আলোয় আলোকিত করতেছে, যে বায়ু তুমি, যে বায়ুর দ্বারা তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার প্রাণ বেঁচে আছে, যে জল তুমি পান করে তোমার শরীরটাকে ধারণ করে রাখছো, এই যে চন্দ্র সূর্য বায়ু জল এই পৃথিবী সব কিছুতেই আমি, আমাতেই আমি, তুমি আমি যা বলি তুমি তাই করো। তখন অর্জুন বলতেছে, আমরা কিন্তু এই 18টা যে অধ্যায় আছে, সব অধ্যায় থেকে কিন্তু আমরা অল্প অল্প করে টাচ নিয়ে মূল বিষয়বস্তুটাই কিন্তু আমরা আলোচনা করতেছি। তখন বলতেছে যে হে অর্জুন, তুমি তোমার ধর্ম তুমি পালন করো, তুমি যুদ্ধ করো। যুদ্ধক্ষেত্রে যদি কেউ মারাও যায়, তুমি তোমার যে এই যে নাম অর্জুন, বিশ্ব সর্ব ত্রিভুবন শ্রেষ্ঠ তোমার নাম, তুমি সর্বশ্রেষ্ঠ বীর, তুমি যদি আজকে এই যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখায় যদি তুমি চলে যাও, আজীবনের জন্য তোমার কি কলঙ্ক হবে, তোমার নামে কেউ ভালো নাম অলঙ্কিত করবে না। কাজেই তুমি যুদ্ধ করো, তুমি তো ক্ষত্রিয় পুত্র, এখানে কোনো পাপ হবে না, যা কিছু আমি দেখব, তুমি পাপ দেখার কেউ না। তুমি মারার কি? তুমি যে বলতেছো তুমি মারবে, তুমি মারার কি? আমি তো সব মাইরেই রাখছি। কাজেই আমি যেটা তোমাকে বলতেছি তুমি সেটা করো, তুমি যুদ্ধ করো, যুদ্ধের জন্য তুমি দণ্ডীয়মান হও, যুদ্ধের জন্য তুমি তৈরি হও, তুমি যুদ্ধ করো, এই যুদ্ধে তোমার জয় হবেই। তখন অর্জুন বলতেছে যে তুমি যে বলতেছো যে তুমি সব, তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি বায়ু, তুমি পৃথিবী, তুমি জল, তুমি যে সব, তুমি যে সব, যে তুমি তুমি যে নিজেকে বলতেছো তুমি সব, তুমি যদি সব, তাহলে তুমি এখন তুমি যে সব সেই রূপটা তুমি আমাকে দেখাও, আমি দেখতে চাই, আমি তোমাকে প্রমাণ করতে চাই। তুমি যে বলতেছো তুমি সব, সেই সবের তো তুমি তো একটা প্রমাণ আমাকে দিতে হবে। তখন আমরা কোথায় প্রবেশ করব? এখন বিশ্বরূপ দর্শনে। তো এখন ভগবান অর্জুনকে বলতেছে, হে অর্জুন, তুমি হয়তো জানো না, আমি যদি তোমাকে আমার যে বিশ্বরূপ আছে, যে রূপটা আমি ব্রহ্মাকেও দেখাই না, যে রূপটা আমি ভোলেনাথ মহেশ্বরকে আমি দেখাই না, যে রূপটা এই যে
কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যে দেবদেবতারা যে তপস্যা করতেছে, তারা এত তপস্যা করবার পরেও কিন্তু আমি তাদেরকে এই রূপ দর্শন করাই না। আর আমি তোমাকে দর্শন কি করে করাবো? তবে হ্যাঁ, তোমাকে কেন্দ্র করে নিয়ে, অর্থাৎ তোমাকে কেন্দ্র করে নিয়ে এই সংসার জগতে ব্রহ্মজ্ঞান বিস্তার করবার জন্যে আমি তোমাকে এই রূপটা তোমাকে দেখাবো। তখন ভগবান বলতেছে, আমরা সাধারণত জানি, দেখবেন যে ক্যামেরা যদি ছোট হয়, মেমোরি যদি বড় হয়, তাহলে কিন্তু মেমোরিতে আর ক্যামেরায় সাপোর্ট হয় না, হয় কি? অর্জুনের তো হচ্ছে সাধারণ, অর্জুন কিন্তু আমার আপনার মতো মানুষ নয়, তবুও ভগবান জানতেছে আমি যদি ওকে দিব্য দৃষ্টিটা দেই, ওই দিব্য দৃষ্টির যেটা নাকি তেজ, এই তেজ তো ও দেহে সহ্য করতে পারবে না, কিন্তু তবুও তাকে দিতে হবে। এদিকে অর্জুনের ভিতরে একটু অহংকার ঢুকছে, ওই যে সে সর্বশ্রেষ্ঠ বীর, এই বীরের একটা অহংকার, সৌন্দর্যের অহংকার, সেই অহংকারটাকে দমন করবার জন্য। কারণ ভিতরে যদি পাপ এবং অহংকার থাকে, তাহলে তো সে মানুষের মাঝখানে এই ব্রহ্মজ্ঞান তার দ্বারা হবে না। তখন ভগবান সব কিছু বুঝবার পরেও ভগবান কি করলো? অর্জুনকে দিব্য দৃষ্টি দিল। দিব্য দৃষ্টি দেওয়া মাত্র, অর্জুন দিব্য দৃষ্টি পাওয়া ক্ষণেই অর্জুন কি দেখতেছে? যে ভগবানের যে মূর্তি, সেই মূর্তি স্বর্গ মর্ত পাতাল বিশাল আকায় এক মূর্তি। সে তার তার যে নাকের যেটা নাকি সাইজ, পাহাড় সমতুল্য তার নাসিকা, তার চক্ষু, মানে বিশাল বিশাল বড় বড় সমুদ্র, পৃথিবীর যত সমুদ্র রয়েছে সবগুলো সমুদ্র একতে ভগবানের যেটা নাকি এই বিশ্বরূপ, সেই রূপে দেখা অর্জুন দেখতেছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যে যোদ্ধারা অংশগ্রহণ করছে, প্রতিজন যোদ্ধায় তারা মৃত্যুবরণ করতেছে, আর্তনাদ করতেছে, অস্ত্রের আঘাতে আর্তনাদ করতে করতে ভগবানের এরকম করে চক্র করে ভগবানের মুখের ভিতরে, মুখগহ্বরের ভিতরে প্রবেশ করতেছে। আবার তারা মাতৃগর্ভে পুনরায় জন্ম নিচ্ছে, যুবক, বালক, শিশু, মানে সব রকম বৃদ্ধ, সব রকমের আকৃতি নিয়ে পুনরায় আবার এই যে তারা জন্ম মৃত্যুর যেটা নাকি চক্র, সেই চক্রটা অর্জুন দেখতে পাচ্ছে যে ভগবানের মুখগহ্বরের মাঝখানে তারা মুখগহ্বরের ভিতরে এই যে চক্র, এই চক্রটা যে তারা জন্ম মৃত্যুর যেটা নাকি চক্র, সেই চক্রের মাঝখানে ভগবান মানে সব কিছু দেখতে পাচ্ছে অর্জুন। তারপরে দেখতেছে যে লক্ষ লক্ষ চন্দ্র একত্রিত করলে তার যেটা নাকি কিরণ, তার যেটা নাকি প্রহর, সে তার চাইতে অধিক প্রহর তার শরীর দিয়ে নির্গত হচ্ছে। কোটি কোটি সূর্য একত্রিত করলে যত তার প্রহর তাপ হবে, তার চাইতে অধিক তাপ ভগবানের শরীর এই বিশ্বরূপ দিয়ে সেই তাপ বেরোচ্ছে। তারপরে দেখতেছে মানে মানে বিরাট বিশাল আকায় মূর্তি, তার মুখগহ্বর, মানে তার দেহ, মানে একেবারে স্বর্গ মর্ত পাতাল কে ভেদ করে তার দেহ। এই দেহ দেখে অর্জুন তার এই দেহের বর্ণনা আর করতে পারছে না, তার ভিতরে তার মস্তিষ্কে কাজ করতেছে না। তখন অর্জুন বলতেছে, হে ভগবান, তুমি যে রূপ আমাকে তুমি দেখালে, আমি যে জানিতে অজানিতে যে কটু কথা তোমাকে বলেছে, তুমি আমাকে অপরাধ ক্ষমা করে দাও। তুমি তোমার যেটা নাকি এই যে বিশ্বরূপ, এই বিশ্বরূপ আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি তোমার এই সেই বিশ্বরূপ তুমি ঘুরিয়ে নাও। তুমি যেটা নাকি আমার সেই আগের যে দ্বিভুজ আকৃতির সখা রূপ, সেই রূপে তুমি পুনরায় চলে আসো। অর্জুন এরকম করে আর্তনাদ করতেছে। তখন আর্তনাদ করতে করতে ভগবান দেখতেছে যতক্ষণ পর্যন্ত অর্জুনের ভিতরে এই যে অহংকার, বীর এবং সৌন্দর্য, অস্ত্র মানে সব ধরনের অহংকার, সকল অহংকার যতক্ষণ পর্যন্ত এর দেহে আছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কি করলো? দিব্য দৃষ্টি দিয়ে তার ভিতরের যতটুকু পাপ এবং অহংকার ছিল সব কিছু পরিষ্কার হবার পর, ভগবানের প্রতি বিশ্বাস আসবার পর, তখন ভগবান তাকে তার ভগবানের দিব্য দৃষ্টি ঘুরায় নেয়। আর সেই ভগবান সে আগের যে দ্বিভুজ আকৃতির যে দেহ, সেই সখারূপ, সেই রূপ পুনরায় আসে। তখন অর্জুন জোরহাত করে অষ্টাঙ্গে প্রণাম করে বলতেছি, হে ভগবান, আমি তোমার কত জানিতে অজানিতে কত ভুল করে তোমাকে সখা হিসেবে সম্বোধন করছি, আমার কত না অপরাধ হয়েছে। আমি তো তোমাকে আগে কোনোদিন চিনি নাই, আমি তোমাকে জন্ম বিষয়েও আমি তোমাকে বৃত্তান্ত করলাম, আমি তোমাকে কত ধরনের জানিতে অজানিতে কত ভুল কত কত কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বলো এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তুমি আমাকে এই জ্ঞান দাও যে তোমাকে আমি কি করে লাভ করব, তোমাকে আমি কেমন করে, তো ভগবানকে মানুষ কেমন করে প্রাপ্ত হইবে, এই জ্ঞানটুকু তুমি আমাকে দাও।
তখন ভগবান বলতেছে হে অর্জুন, তাহলে তুমি এখন শোনো। গীতায় দেখবেন একটা কথা বারবার উল্লেখ করা আছে, শ্রীণু তা শ্রীণু, অর্থাৎ শুনো, খালি শুনো, বারবার শুনো। তো ভগবান বলতেছে হে অর্জুন, আমাকে যদি কেউ পেতে হয়, আমি সংক্ষেপে গেলাম, আমাকে যদি কেউ পেতে হয় তাহলে তাকে কঠোর পরীক্ষা দিতে হবে। কেমন? সে সন্ন্যাসী হতে হবে, সব কিছু নাশ করে দিতে হবে, সংসারের সব কিছু ত্যাগ করে সে সন্ন্যাস ধর্ম পালন করে সে যদি একনিষ্ঠভাবে যদি আমাকে সাধনের মাধ্যম দিয়ে যদি কেউ প্রাপ্ত হইতে চায় তাহলে সে আমাকে পাইবে। আবার বলতেছে তুমি বৈরাগ্য নাও, তুমি যোগ সাধন করো, তুমি যোগী হও, তুমি যোগ করো, যোগ করে ধ্যান করো, ধ্যানের মাধ্যম দিয়ে তুমি আমাকে পেতে পারো, সংসারের লোক যারা তারা পেতে পারে। আবার বলতেছে যে তুমি সংসার ধর্ম পালন করো, সংসারের মাধ্যম দিয়ে, সংসার ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর খুব সহজেই তুমি আমাকে পেতে পারো, বা এই জীব তোমাকে কেন্দ্র করে নেই, এই যে জীব, এই জীবেরা পেতে পারে, কাজেই তুমি সংসার ধর্ম তুমি আমাকে সহজে পেতে পারো। এই কথা বলবার পরে তখন অর্জুন, দেখবেন গীতাতে, গীতা হচ্ছে গাভী, অর্জুন হচ্ছে বাছুর। দুধ কিন্তু গাভীর বান থেকে এমনি বেরোয় না, বেরোয় কি বাছুর লাগাই দিয়ে তাকে আগে আমরা কি বলি যে তাকে পোষণানি করা হয়, করার পরে দুধটা যখন নাকি একদম দাঁড়ে এসে তৈরি হয় তখন কিন্তু আমরা পানায়ে সেই দুধটা বের করি। তদ্রূপ অর্জুন বারে বারে ভগবানকে প্রশ্ন করতেছে বাছুর হিসাবে, মানে জ্ঞানের ওলানে ভূতা দিতেছে, তখন জ্ঞান ধীরে ধীরে এই যে ব্রহ্ম জ্ঞানগুলা গীতার মাধ্যম দিয়ে, এই যে 700টা শ্লোকের মাধ্যম দিয়ে আমাদেরকে এই সৃষ্টিতে গীতার যে নাকি ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে প্রাপ্ত করতেছে। তো যাই হোক, তো এখন গীতাতে আজকে আমরা আর অন্য অধ্যায় নিয়ে খুলব না, সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে, যেহেতু সময়ও কম সময়ের মধ্যে যতটুকু বললাম, মনে করি যে আশা করা যায় যে গীতার যে সাধারণ যেটা নাকি অভিজ্ঞতা, অতটুকু হয়তো আমরা মানে পাতে সক্ষম, কতটুকু আমি বুঝাতে পারলাম সেটাও আমি জানি না। তা এখন আমরা সাধারণত গীতা যারা নাকি আমরা অধ্যয়ন করি, আমরা গীতা সবাই অধ্যয়ন করি, আপনারা সবাই করেন। গীতার কিন্তু 18টা নামে যেটা নাকি গীতার সারাংশ বলা হয়, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই আমরা পড়ি, সময় না পেলেও কিন্তু আমরা গীতার সারাংশটুকু আমরা বলি, তাই নাকি? তো কি আছে, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবন্দাতি সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্ন ভান্তি নাশিনী বেদত্বয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। এখন এই যে 18টা নাম, এই 18টা নামের 18টা অর্থ আছে, সেই কটা আমি আপনাদেরকে, সময় যেতে যদি কোনোদিন ভাগ্য হয়, যদি কেউ কারো বাড়িতে যদি গীতা পাঠের আয়োজন করেন, খুব 2-3 ঘন্টা সময় যদি আমাকে দেন, তাহলে আমি 2-3 ঘন্টার মধ্যে গীতা পাঠ করলে বাড়ি শুদ্ধ হয়, ইনকাম রোজগার বাড়ে, বাড়ি সবাই সুস্থ থাকে। গীতা এমনই একটা গ্রন্থ। তো গঙ্গা, গীতার এক নাম গঙ্গা। এই গঙ্গা নামটা কিসের জন্য গীতার? এই যে গীতার নাম, একটা নাম 18টা নামের মধ্যে একটা নাম হচ্ছে গঙ্গা, প্রথম নামটা হচ্ছে গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে। গঙ্গা স্নান করলে যেরকম আমাদের শরীরটা পবিত্র হয়, তেমনি গীতা পাঠ করলে আমাদের মনটা পবিত্র হয়, যার জন্য গীতার এক নাম গঙ্গা, মনে রাখবেন কিন্তু। আবার বলতেছে গীতা, গীতা শব্দটা কোথা থেকে আসলো? গীতা শব্দটা আসলো গীত থেকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের অমর বাণী, এই যে মুখনিসৃত বাণী, এই গাথা গীত থেকে উৎপত্তি, প্রাপ্ত নাম গীতা। এই যে শ্রীকৃষ্ণের যে অমর বাণী, এই যে ব্রহ্মবাণী, এটাকে যদি আপনি গীত হিসাবে যদি মানে ব্যক্ত করেন, এই যে অমর গাথা, মানে যে এই যে 700টা শ্লোকের যে সমষ্টি, এই 700টা শ্লোকের সমষ্টি হচ্ছে, যার জন্যেই এই আমাদের এই গ্রন্থের নাম গীতা। আবার বলতে সাবিত্রী, গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আসলেই তার স্বামীর
ভালোবাসার পাত্র। আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে। অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার, এর পাঠকরাও তার প্রিয়, যার জন্যেই গীতার এক নাম সাবিত্রী। আবার বলতেছে গীতার এক নাম সীতা। দেবী সীতা পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। সৎ অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, কিন্তু গীতাকে অপবিত্র করা যায় না। তেমনি সীতা যেমন অসুর দানব যেই কেন স্পর্শ না করুক, তার সতীত্ব কেউ হরণ করতে পারেনি, সে যেহেতু পবিত্র, তেমনি গীতাও হচ্ছে পবিত্র। আমি বললাম যে গীতার কোনো অশুচি নাই। আবার সত্য, পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে দেখে গীতার এক নাম হয়েছে সত্য। পতিব্রতা, বললাম গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র। আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে। অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার, এর পাঠকরাও তেমনি তার প্রিয়। ব্রহ্ম বলি, অর্থাৎ ব্রহ্ম শক্তির পরিচায়ক হচ্ছে হলো এই গীতা, যার জন্য গীতার এক নাম ব্রহ্ম বলি। ব্রহ্মবিদ্যা, পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা। পরম ব্রহ্মের জ্ঞানের সর্বঊর্ধ্বে পরম ব্রহ্ম জ্ঞান হচ্ছে এই গীতা। ভগবান মুখ নিঃসৃত ৬৭ শ্লোকের যে সমষ্টি গীতা, যার জন্য এটার নাম হচ্ছে ব্রহ্মবিদ্যা। এর উপরে আর বিদ্যা নাই। ত্রিসন্ধ্যা, গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তের সমান পবিত্র বলে এর এক নাম ত্রিসন্ধ্যা। অর্থাৎ যখন গীতা পাঠ হয়, এই সময়টা এতই পবিত্র। আমাদের যখন সন্ধ্যা হয়, যে সময়টা আমরা হরিনাম করি বা প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই বাড়িতে, সেই সময়টা যেমন পবিত্র, তেমনি গীতা পাঠের যে সময়টা, এই মুহূর্তটাও তেমনি পবিত্র, যার জন্যে গীতার এক নাম ত্রিসন্ধ্যা। মুক্তি গেহিনী, মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতার এক নাম মুক্তি গেহিনী। মুক্তি অর্থাৎ আমি পাপ করছি, কিন্তু ওই যে ওজামিলের এক ছেলের নাম রাখছিল নারায়ণ নাম, সে তো পাপী ছিল, কিন্তু পাপী থাকলেও আগের দিনের মানুষ কিন্তু দেখবেন সন্তানের নাম ভগবানের নাম এসব, যেমন আমার নাম বিষ্ণু রাখছে। বাবা মার আশা কি, যে আমি যতই কেন পাপ না করি, মৃত্যুকালে যদি একবার আমরা ওর নামটা নিতে পারি, তাহলে আমাদের যত পাপ আছে সব পাপ হইতে আমরা মুক্ত হয়ে যাব। যার জন্যে আগের দিনের মানুষে ছেলে পেলের নাম রাখতো কি ভগবানের নাম দিয়ে, কিন্তু এখন নাম রাখে রিঙ্কি, পিঙ্কি, হিঙ্কি, পুঙ্কি, এরকম নাম বিভিন্ন ধরনের নাম রাখে। তো আরেকটা হচ্ছে অর্ধমাত্রা। গীতা পাঠ করলে আমরা ভগবানের সম্পূর্ণ মাত্রাটা আমরা বুঝতে পারবো না। অর্ধমাত্রা তার মানে অর্ধেকটা আমরা বুঝতে পাবো, যার জন্য গীতার এক নাম। এখানে না অর্থ দেওয়া লাগে, মানে গীতা পাঠের সময় একটা অর্থ দেওয়া লাগে, আসলে জানে না হয়তো একটা দক্ষিণা দেওয়া লাগে। তো অর্ধমাত্রা মানে গীতা পাঠ করলে অর্ধেক মাত্রা ভগবানের অর্ধেকটুক বোঝা যায়, সম্পূর্ণটা বোঝা যায় না, যার জন্য গীতার এক নাম অর্ধমাত্রা। চিতানন্দা, চিত্তকে এই জায়গায় দিছে চিত্তকে আনন্দ, গীতা পাঠ করলে চিত্তটা আনন্দ হয়, যার জন্য গীতার এক নাম চিতানন্দ। আপনারা বলেন তো, এই যে গীতা পাঠ যতটুকু শুনছেন, আমি তো তেমন করে বলতে পারি না, যতটুকু শুনছেন তাতে কি আপনাদের চিত্তটা আনন্দ হয়েছে না? নাই, আনন্দ হয়েছে। কিন্তু যার জন্যে গীতা পাঠ, গীতার এক নাম চিতানন্দ, চিত্তটা আনন্দ হয়। ভবগ্নি, এখানে একটু ক্রিটিক্যাল। কিরকম? ভব অর্থ বস্তু বা মায়া জগৎ। আমাদের এই সংসারে যে মায়া বস্তু, এই আলমারিটা না নষ্ট করা যাবে না, মায়া, খাটটা, এই বাবার খাট, এটা নষ্ট করা যাবে না, মায়া। মানে ভব অর্থ হচ্ছে বস্তু বা মায়া জগৎ। এই যে মায়ার জগৎটা, মায়া, মানুষ মরলে আমরা কান্না করি, মায়া। আর অগ্ন অর্থ হচ্ছে ধ্বংস করা। ভব হচ্ছে মায়া, আর অগ্ন হচ্ছে ধ্বংস করা। এই জন্যে ভব যোগ অগ্ন যোগ ই, অর্থাৎ ভবগ্নি, যার অর্থ
বাস্তব জগতের মায়াকে ধ্বংস করা। এই যে মায়াকে ধ্বংস করে, কারণ এখন আপনাদের বয়স হচ্ছে, মায়া নয়, ভগবানের প্রতি মায়া করো। এখন আর ওই আত্মীয় স্বজন, নাতি পুতি, মানে অর্থ সম্পদ নিয়ে সময় নাই আমাদের, সময় পার হয়ে গেছে। এখন মায়া হওয়া লাগে আমাদের ভগবানের, গীতার প্রতি আমাদের মায়া হওয়া লাগে, ভগবানের নাম কীর্তনের প্রতি মায়া হওয়া, যার জন্যে গীতার এক নাম ভবগ্নি, ভ্রান্তি নাশিনী। আমাদের এই মানব জীবনে, আমাদের এই ভগবত পথে আমরা কত ধরনের পথ পাই। কেউ বলে গীতা পড়ো না, কেউ বা বলে ভাগবত পড়ো না, কেউ বলে একাদশী আজকে না কালকে, কেউ বলে দ্বাদশী আজকে না কালকে। তো এরকম করে ভাবগ্নি মানে ভ্রান্তি নাশিনী, আমাদের এই যে ভবপথে, ধর্মপথে যত ভ্রান্তি, যত উল্টাপুল্টা কথা, এই কথাগুলা যদি একমাত্র গীতা পাঠ করেন তবেই সোজা রাস্তায় আপনি চলতে পারবেন। যার জন্য গীতার এক নাম ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী। গীতা পাঠ করলে 3টা বেদের সমান জ্ঞান গীতা থেকে অর্জন হয়, যার জন্যে গীতার এক নাম বেদত্রয়ী। পরানন্দা, গীতা পাঠ করলে পরম আনন্দ লাভ করা যায়, যার জন্যে পরানন্দা। তথার্থ মানে শেষে জ্ঞান ও মঞ্জুরি। গীতার প্রত্যেকটা তুলসী মঞ্জুরি যেমন একটা একটা করে গাথা হয়, তেমনি ভগবান মুখনিসৃত যে পরম ব্রহ্ম জ্ঞান একটা একটা করে গাথা হয়েছে, জন্য গীতার এক নাম জ্ঞান। ওং, হাত জোর করেন। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্বয়ে কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমনে গৌরেতি সে নমো। নারায়ণ নমস্কৃত নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয় মুদীরয়েৎ। নমো রয়ং বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী তে নমিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নিরবিশেষ শূন্যবাদী প্রাচ্যত্ব দেশ ধারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিনাং পাবনৈভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা হাত উঁচু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ।